আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ বিমান যাত্রার ধকল নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিদেশ যাওয়া নির্ভর করছে শারীরিক অবস্থার উপর মন্তব্য। ভারতেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে হাসিনাকে দ্রুত ফেরত দিতে এনসিপির আহ্বান। দণ্ডিত ব্যক্তির ইচ্ছা ভারতের কূটনীতিক ভাষা হতে পারে না দাবি। এবং অপকর্মকারীদের লাল কার্ড দেখিয়ে দেবে দেশের মানুষ, বললেন জামায়াত আমির। ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দোসররা যায়নি, অভিযোগ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দীর্ঘ বিমান যাত্রার ধকল নেয়ার মতো অবস্থায় নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সেজন্যই বেগম জিয়ার লন্ডন যাওয়া বিলম্বিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানান তিনি। রিজভিন আওয়াজের রিপোর্ট। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার এমন তথ্য জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে। দিনভর উদ্বেগ উৎকণ্ঠার অবসান হলো বিকেলে ব্রিফিংয়ে। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নিরাপত্তা দুটোই সমান গুরুত্বপূর্ণ বিএনপির কাছে, ব্যাখ্যা করেন ডাক্তার জাহিদ। দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা যাচ্ছি জান্নাতুল বাকিয়া কেকার কাছে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে আপনার কাছে সবশেষ কি আপডেট আছে? বুশরা, আপনাকে ধন্যবাদ। ঠিকই বলেছেন। আপনি জানেন যে আজকে বিকেলে কিন্তু 4টার দিকে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যে সদস্য ডাক্তার এজএডএম জাহিদ হোসেন কিন্তু একটা ব্রিফিং করেছেন। এই ব্রিফিংটা করার পরে কিন্তু জনমনে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তি এসছে। তারা যে ভিড়ভাট্টাটা করছিলেন সন্ধ্যার পর থেকে আজকে তুলনামূলক কম, কারণ সেখানে বলা হয়েছে যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটা, সেই পরিস্থিতিটা যদি সে বাইরে নিয়ে যাওয়ার কথা, লন্ডনে নিয়ে যাওয়ার কথা, সেই লন্ডনে যাওয়ার মতো দীর্ঘ যাত্রায় তার শরীর ধকল নিতে পারবে কিনা এটা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু মেডিকেল বোর্ডের দেশের বাইরে নেওয়ার একটা অনুমতি দিবে। এদিক থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে।
আরেকটি কথা যে বেগম খালেদা জিয়ার পাশে আজকে কিন্তু তার পুত্রবধূ ডাক্তার জোবায়েদা রহমান সেই বিকেল থেকে রয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার ভাই এবং ভাইয়ের স্ত্রীরা সহ বেশ কিছু নারী সদস্য সেখানে রয়েছেন, এটি একটি দিক। আর বরাবরের মতো যে মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা ছিল শারীরিক অবস্থা কি বেগম খালেদা জিয়ার, এবং তাকে দেশের বাইরে নেওয়ার জন্য যে কাতারের আমিরের তরফে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেই ঘটনার পর থেকে কিন্তু গত দুদিন ব্যাপক উত্তেজনা ছিল, সেটা গণমাধ্যমে হোক সেটা জনমানুষে হোক। আজকে কিন্তু অনেকটা স্থিমিত হয়েছে, বলা চলে যে ডাক্তার AZM জাহিদ হোসেন যে বিকেলে ব্রিফিং করেছেন, সেই ব্রিফিং করার পরেই কিন্তু সেটা প্রশমিত হয়েছে। আসলে বুশরা গত 23 নভেম্বর কিন্তু বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ ফিল করেন এবং তারপরে কিন্তু এভার কেয়ারে ভর্তি হন এবং 27 তারিখের পর থেকে তার শারীরিক অবস্থা আমরা শুনেছি যে খারাপ হয়েছিল। তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত যেটা যাচ্ছে, সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিএনপি নেতাকর্মীদের কৌতূহল কিন্তু এখনও রয়েছে এবং বিদেশে যাওয়া হচ্ছে না এই বিষয়টা জানার পরে অনেকটাই এখানে ভিড়ভাট্টা কম রয়েছে। বুশরা। জি কেকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যে পরিস্থিতির মুখে তিনি নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক অবস্থায় জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। That's a different issue, isn't it? She came here in a certain circumstance, and I think that circumstance clearly sort of is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির ইচ্ছায় ভারতের কূটনীতিক ভাষা সাজাতে পারে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজধানীতে এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান। অংশ নেন দলের শীর্ষ নেতারা। কথা বলেন নির্বাচন, জোট ও ভারত প্রসঙ্গে। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে। লাজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। দলের সদস্য সচিব বলেন, আগের একতরফা নির্বাচনগুলোতে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে। কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। বিএনপি ও জামাত অস্ত্রের মহড়ার প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। তিনি দাবি করেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টদের কালো ছায়া এখনো যায়নি। বর্তমানে দ্বিগুণ উদ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে।
এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে 4 আফগান নিহত, একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুদেশের সীমান্তে শুক্রবার রাতভর গোলাগুলির ঘটনায় 4 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। তালেবানের মুখপাত্র অভিযোগ করেছেন পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাগ জেলায় আকস্মিক হামলা চালিয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে আগে গুলি করেছে। এবার জানাবো বাণিজ্য সংবাদ। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে $3,891 মিলিয়ন, যা আগের মাসের তুলনায় 1.77% বেশি। তবে গত বছরের একই মাসের তুলনায় 5.54% কম। নভেম্বর মাসে এককভাবে সর্বোচ্চ অবদান রেখেছে তৈরি পোশাক খাত, যা থেকে $3,140 মিলিয়ন আয় হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রধান গন্তব্য থাকলেও রপ্তানি বেড়েছে চীন ও পোল্যান্ডে। আবারও একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দীর্ঘ বিমান যাত্রার ধকল নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিদেশ যাওয়া নির্ভর করছে শারীরিক অবস্থার উপর, মন্তব্য। ভারতেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে হাসিনাকে দ্রুত ফেরত দিতে এনসিপির আহ্বান। দণ্ডিত ব্যক্তির ইচ্ছা ভারতের কূটনীতিক ভাষা হতে পারে না, দাবি। এবং অপকর্মকারীদের লাল কার্ড দেখিয়ে সব দেবে দেশের মানুষ, বললেন জামায়াত আমির। ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দোসররা যায়নি, অভিযোগ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।